আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। ডিয়ার সাবস্ক্রাইবার, আমার স্ক্রিনে যে একটি ট্রাউজারের প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এই প্যাটার্নটি আজকে আমি তৈরি করব। আজকের প্যাটার্নের সাইজটি হলো 40 সাইজ, বাচ্চাদের জন্য একটি ট্রাউজারের প্যাটার্ন। আমি এই প্যাটার্নটিকে তৈরি করার জন্য ল্যাকটা মডেলের সফটওয়্যারটি ব্যবহার করব। আমি ল্যাকটা মডেলের B7R1 এই সফটওয়্যারটিকে ওপেন করলাম। তো প্রিয় ব্যাপার, প্রথমে আমি এখান থেকে আমার আর্টওয়ার্কে থাকা ইনফরমেশনগুলো একটু দেখে নিই। বায়ার ডিজনি সেজন 2024, ক্যাটাগরি সাব ক্যাটাগরি আইটেম ট্রাউজার, ফেব্রিক 100% অর্গানিক সিঙ্গেল জার্সি, কম্পোজিশন 100% অর্গানিক, ওয়েট 160 জিএসএম, ওয়াশিং নন ওয়াশ, ফিট লেন্থ হাই ওয়েস্ট স্ট্রেট ফিট, সাইজ রেঞ্জ 2T 40 60 এবং 80। তো প্রিয় ব্যাপার, আজকে আমি এই বেসিক সাইজটি তৈরি করব এবং বেসিক সাইজের মেজারমেন্টগুলো দেওয়া আছে। আমি যদি মেজারমেন্ট পয়েন্টগুলো একবার পরে নেই, ওয়েস্ট রিল্যাক্স 9-10, যেহেতু ওয়েস্টের মধ্যে এলাস্টিক আছে সুতরাং রিল্যাক্সের মাপটি হবে 19। অবশ্যই প্যাটার্নটি তৈরি করার সময় গ্যাদারের জন্য অতিরিক্ত ফেব্রিক এখানে অ্যাড করতে হবে। হাফ হিপ 24, সাইড লেন্থ 22.5, থাই 14.25, ইনসিম লেন্থ 14.5, নি ক্রস ডাউন 634, নি মেজারমেন্ট 12.5, লেগ ওপেনিং 10, ফন্ট রাইজ টপ অ্যাজ 8.5, ব্যাক রাইজ 11.25 এবং ওয়েস্ট হাইট 118। অর্থাৎ আমার ওয়েস্টের মধ্যে 1 ইঞ্চি 100টা এলাস্টিক ব্যবহার করা হবে। এ হলো আমার সফটওয়্যার। আমি চলে যাব ফাইল নিউ TR01, এটিকে আমি স্টাইল নাম হিসেবে ব্যবহার করলাম। ইন্টারপ্রেস করলাম। এবার নতুন একটি শিট নেব, নিউ শিট। কিবোর্ড থেকে Ctrl+U এবং 10 F10 যে বাটনটি প্রেস করলাম। এবার আমাকে এখানে একটি সাইজ টেবিল নিতে হবে। F7 থেকে IMP/EBT। তো প্রিয় ব্যাপার, এখানে কিন্তু আমার 2T 40 কোনো সাইজ টেবিল নেই। চলুন আমি একটি সাইজ টেবিল তৈরি করি। নোটপ্যাডটি ওপেন করলাম। আমি প্রথমে টাইপ করব আলফা। ইন্টারপ্রেস করলাম। আমার সাইজ হলো 2T 40 60 এবং 80। ফাইল, এখান থেকে শেপ অ্যাস। এখানে আমি একটি টেবিল নাম দেব 2T 40 এবং 80। আমি চলে যাব লোকেশনে, প্যাটার্ন, এখান থেকে নিউ ফোল্ডার এবং এ হলো সাইজ টেবিল। সেভ করলাম। তো প্রিয় ব্যাপার, এই যে আমার সাইজ টেবিলটি চলে এসেছে। আমি এটিকে সিলেক্ট করলাম এবং ওপেন। আমার সাইজ টেবিলটি ইনপুট হয়েছে এই হোয়াইট কালার 40, এটি হলো বেসিক সাইজ। আমি চলে যাব ফাইল, এখান থেকে ওপেন, এখান থেকে নো অপশনে ক্লিক করে চলে যাব ডেস্কটপে। এখানে আমি নতুন একটি ফোল্ডার তৈরি করব, TR01। এখানে আমি প্যাটার্নগুলোকে সেভ করব। আমি এখান থেকে ক্যান্সেল দিলাম। এবার ফাইল, অ্যাক্সেস পাথ, এখান থেকে চলে যাব এ হলো ডেস্কটপে TR01। ওকে, ডাবল কোটেশনে ক্লিক করলাম। ওকে, ফাইল, সেভ, আবারও ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমি যদি আর্টওয়ার্কটিকে আবারও দেখি, আমার মেজারমেন্টগুলো ইঞ্চিতে দেওয়া আছে। আমি চলে যাব প্যারামিটার, এখান থেকে লেন্থ ইউনিট এবং ইঞ্চি সিলেকশন করা আছে। এটি হলো আমার শিট। কিবোর্ড থেকে হোম বাটনটি প্রেস করলাম। তো প্রিয় ব্যাপার, আমার ল্যাকটা মডেলের প্রাথমিক পর্যায়ের কাজগুলো শেষ। মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যায়।
আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। আর ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এবার আমি চলে যাব মেজারমেন্ট শিট। সাইড লেন্থ 22.5, থাই 14.25। আমার হাফ থাই হবে 7.18। এর সাথে আমি আরও 1.5 ইঞ্চি যোগ করে 9.18 এবং 22.5 নিয়ে একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করব। আমি রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম 22.5 এবং 9.18। কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করলাম। আমি মিডল পজিশন সিলেকশন করব। F1 থেকে সেকেন্ড ডিভিশন সিলেকশন করলাম এবং মিডলে একটি পয়েন্ট তৈরি করব। আমি অল্টার 7 বাটনটি চেপে এটিকে ইনসার্ট করলাম। বেজিয়ার সিলেকশন করলাম এবং এ বরাবর লাইন টেনে দিলাম। আমি এ পয়েন্টটিকেও ইনসার্ট করব অল্টার 7 চেপে। আমার মিডল সিলেকশন হয়ে গেছে। আমি এটিকেই মিডল লাইন ব্যবহার করে প্যাটার্নটিকে তৈরি করব। আমি চলে যাব মেজারমেন্ট শিট। ফন্ট রাইজ টপ এজ ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড 8.5। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে 8.5। আমি আবারও চলে যাব মেজারমেন্ট শিট। নি ক্রস ডাউন 634 পজিশন এবং নি হলো 12.5। আমি এখান থেকে নিব 634, 6.75। হাফ হিপ, তো হাফ হিপ পজিশনের কোনো মাপ দেওয়া নেই। এবার আমি এখান থেকে থাই পজিশনটি আগে তৈরি করব। থাই 14.14, হাফ থাই হবে 7.18। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এই মিডল থেকে 7.18 এর অর্ধেক হবে। আমি যদি ক্যালকুলেশনটি করি 7.18 ডিভাইডেড টু 3.5, তো প্রিয় ব্যাপার এখানে আমি 3.625 নেব, অর্থাৎ 3 ইঞ্চি 500 নেব। 3.625। আমি ডাউনের দিকে নেব -3.625। আমি প্যারালাল দিয়ে এই মিডল লাইনটিকে ডাউনের দিকে নিয়ে আসব হাফ ইঞ্চি 0.5। আমি এই লাইনটি বরাবর প্যাটার্নটি তৈরি করব। আমি এটিকে ডিলিট করে দিলাম। এবার নি পজিশনের মাপ নেব 12.5, এর অর্ধেক হবে 6.25 এবং লেগ ওপেনিং হবে 10, এর অর্ধেক 5। আমরা যদি ক্যালকুলেশনটি করি 12 এর অর্ধেক 6.25। আমার ডাউন এবং বটম বরাবর মাপটি নিতে হবে 3/100 এবং 2.5, অর্থাৎ 5 এর অর্ধেক 2.5। ডেভেলপ সিলেকশন করলাম। লেগ ওপেনিং হবে -2.5, বটমের দিকে আসবে 2.5, এখানে হবে 3.125। ডাউনের দিকে হবে -3.125। আমি যদি মেজারমেন্টগুলো একটু শো করি, তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন এ হলো আমার মেজারমেন্ট। আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিব। অল্টার 7 বাটনটি চাপলাম এবং পয়েন্টগুলোকে আমি ইনসার্ট করে দিব। আমি অল্টার 7 চাপলাম এবং পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম। এটি হলো আমার ইনসিম পজিশন। এখানে ইনসিম পজিশনে একটি ফরওয়ার্ড তৈরি করতে হবে।
তো প্রিয় ডপার এখানে লক্ষ্য করুন আমার ফন্ট রাইজ 8.5 এবং ব্যাক রাইজ 11 মাইনাস হবে 8.5 গুণন হবে 2 ডিভাইডেড 3 1.8। এটিকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 0.9। তো প্রিয় ডপার আমি এখানে 1 ইঞ্চি ফরওয়ার্ড নিব অথবা 3/4 ফরওয়ার্ড নিব। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে টপের দিকে দিব 0.875। আমি 700টা দিলাম মাইনাস 0.875। আমি এখান থেকে দেব মাইনাস 0.5 0.5। এখানে 0.5 এবং মাইনাস 0.5। আমি সাইড পজিশনে কোনো ফরওয়ার্ড দেব না, আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে দেব। আমি ডিলিট বাটন চেপে এই লাইনটিকে ডিলিট করে দিলাম। আমি লেন স্টার দিয়ে এই লাইনটিকে একটু বড় করে দিই। এই পয়েন্টটিকে আমি ডিলিট করে দিলাম। এটি হলো আমার ব্যাক পয়েন্ট এবং এটি হলো ফ্রন্ট। এই মিডলের এই লাইনগুলো আমার প্রয়োজন নেই, আমি এগুলোকে ডিলিট করে দিতে। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনগুলো টেনে দেব। এগুলো আমার ইনসিম লাইন। তো প্রিয় ডপার এখান থেকে আমি যে কাজটি করব, এখান থেকে এই ফন্ট ইনসিমের লাইনটিকে আমি একটু নামিয়ে দিলাম 100টা মাইনাস 0.125। আমি এখান থেকে সাইড লাইনটিকেও টেনে দিলাম। তো প্রিয় ডপার এখানে এই নি পজিশনের মাপটি অনেকটা বেশি মনে হচ্ছে, আমি এখান থেকে পয়েন্টটিকে কমিয়ে দেব। আমি রিশেপ সিলেকশন করলাম এবং এই পয়েন্টটিকে কমিয়ে দিলাম। এবার ওকে, এখানে অবশ্যই নি পজিশনের মেজারমেন্টটি রং আছে। এবার আমি ডেভেলপ দিয়ে আমি লেথেন মেজার সিলেকশন করে ফন্ট ইনসিমের মেজারমেন্টটি শো করলাম। তো দেখতে পাচ্ছেন 14। আমি ডেভেলপ দিয়ে এখানে নেব 14.05 নিলাম। আমি ইনসার্ট করে দিলাম, সেকশন পয়েন্ট তৈরি করলাম এবং অতিরিক্ত এই অংশটুকু ডিলিট করে দিলাম। আমি অ্যাটাচ দিয়ে এই লাইনটিকে এখানে মিলিয়ে দিলাম, অথবা আমি এটিকে ডিলিট করে দিলাম এবং এই লাইনটিকে টেনে দিতে পারি। ডেভেলপ সেকশন করলাম এবং এখান থেকে একটি লাইন নেব -0.34। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম। আমি এ বরাবর একটি লাইন টেনে দিলাম। প্যারালাল দিয়ে এই লাইনটিকে টপের দিকে নেব -2। আমি বেজিয়ার দিয়ে এখানে একটি লাইন টেনে দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করলাম এবং এখানে একটি শেপ তৈরি করব। ওকে, আমি F3 থেকে অ্যাডজাস্ট লাইন সিলেকশন করলাম এবং এই লাইনটিকে এখানে মিলিয়ে দিলাম। আমি এই লাইনটিকে ডিলিট করে দেব। আমি অ্যাটাচ করে এই পয়েন্টগুলো মিলিয়ে দিলাম এবং
এই পয়েন্টটিকে মার্জ করে দিলাম। তো পিরিয়ড অফার মার্জ হচ্ছে না। আমি যে কাজটি করব, এই লাইনটিকে ডিলিট করে দেব। লেন স্টার সিলেকশন করলাম এবং এই লাইনটিকে বৃদ্ধি করব এ বরাবর। এবার আমি অ্যাটাচ দিয়ে এটিকে এখানে মিলিয়ে দিলাম। আমি F1 থেকে F8 থেকে মেজার সিলেকশন করলাম এবং এটি হিপ পজিশন ধরে এ বরাবর মেজারমেন্ট শো করলাম 5.7। আমি যদি মেজারমেন্ট শিটটি দেখি তাহলে হাফ হিপ 24। তো পিরিয়ড অফার 24 মাপটি হাফ হিপ নয়, এখানে ফুল হিপ হবে। হাফ হিপ হবে 12, মাইনাস হবে আমার ফ্রন্ট হিপ হয়েছে 5.7 মাইনাস 5.708 6.292। F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে যাব DL 6.692। এটি হলো আমার হিপ পজিশন। আমি বেজিয়ার দিয়ে এটি হলো আমার ব্যাক ইঞ্চি পজিশন। শিফট বাটনটি চেপে, তো পিরিয়ড অফার আমি শিফট বাটনটি ধরবো না, এ পয়েন্টটি ক্লিক করে এ বরাবর চলে আসলাম। আমি এই অংশটিকে বড় করে নিলাম। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে নিব। এটি হলো আমার ব্যাক রাইজ। এবার আমাকে যে কাজটি করতে হবে, ওয়েস্ট পজিশনের মাপটি ফিক্সড করতে হবে। আমি ডেভেলপ দিয়ে এই লাইনটিকে নেব 8.5, কারণ আমার ফ্রন্ট রাইজ হলো টপ এজ থেকে 8.5 8.5। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। এটি সেকশন পয়েন্ট করে দিলাম। আমি অতিরিক্ত অংশটিকে ডিলিট করে দেব। তো পিরিয়ড অফার আমার সাইড লাইন কিন্তু ফিক্সড করা, কারণ সাইড লাইনের মাপ দেওয়া আছে। সুতরাং আমি যে কাজটি করব, এটি কিন্তু আমার সাইড লাইন। আমি যদি মেজারমেন্ট শিটটি দেখি, ওয়েস্ট রিল্যাক্সড হবে 19। এটিকে যদি আমি 2 ভাগ করি তাহলে পাবো 9.5, অর্থাৎ ফ্রন্ট রাইজের হাফ ফ্রন্ট রাইজ হবে 9.5-এর অর্ধেক 9.5 ডিভাইডেড টু 4.34। আমি বেজিয়ার সিলেকশন করে এখান থেকে নেব 4.34। যেহেতু সাইড লাইনে কোনো ফরওয়ার্ড নেই, সুতরাং এখানে চলে আসবে। আমি ব্যাক রাইজের এই লাইনটিকে আরও নামিয়ে দিলাম। এবার আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং আমার ব্যাক রাইজটি হলো 11.25। আমি ইন্টারপেস করে এই অংশটিকে বড় করে নিলাম। তো পিরিয়ড অফার লক্ষ্য করুন, এখান থেকে কিন্তু আমার ব্যাক রাইজটি অনেক হাই হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি যে কাজটি করব, মুভ সিলেকশন করলাম এবং এখান থেকে এই ব্যাক রাইজের ফরওয়ার্ডটিকে একটু ইনক্রিজ করে দেব। এবার যদি এখান থেকে আমি ব্যাক রাইজটি নেই 11.25, এটি হলো আমার ব্যাক রাইজ। আমি এটিকে ইনসার্ট করে দিলাম। তো পিরিয়ড অফার এখান থেকে কিন্তু আমার হিপ পজিশনের মাপটি হাফ ইঞ্চি বেড়ে গেছে। আমি মুভ দিয়ে এই হিপ পজিশনটিকে 1.4 কমিয়ে দেব 0.25। আমি টোটাল এই অংশটিকে নামিয়ে দিলাম 0.25। আমি যদি মেজারমেন্টগুলো শো করি, এখানে 100 হয়েছে, আমি একটু ইনক্রিজ করে দেব। এবার ওকে।
এটি হলো ফন রাইজ। ফন রাইজের মাপটি ওকে আছে। এখান থেকে আমি মুভ করে এই সাইড লাইনটিকে একটু উঠিয়ে দিলাম। আমি ডিলিট বাটন দিয়ে এই লাইনগুলোকে ডিলিট করে দিলাম। আমি মুভ দিয়ে এই লাইনটিকে আমি ডাউনের দিকে দেব 1 ইঞ্চি, -1। আমি এই ব্যাক রাইজটিকে আরও টপের দিকে দেব 0.5। ফন রাইজটিকেও দিলাম 0.5। এবার যদি আমি মেজারমেন্টগুলো শো করি, তো প্রিয় ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল মেজারমেন্টটি হয়েছে 6.169 প্লাস 6.351 ইন্টু 2, 25 ওয়েস্ট বেল্ট, অর্থাৎ আমার টোটাল ওয়েস্ট বেল্টটি হয়েছে 25। আর মেজারমেন্ট শিটটি যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার রিল্যাক্স মাপ হবে 19, অর্থাৎ এখানে কিন্তু 6 ইঞ্চি প্লাস হয়েছে। তো প্রিয় ডপার এখান থেকে এই 4 সাইজের প্যাটার্নের জন্য এখানে ওয়েস্ট বেল্টের মধ্যে 6 ইঞ্চি প্লাস ওকে। আমি বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টানলাম এবং এখান থেকে এ বরাবর আমি রিশেপ দিয়ে ফন্টের মধ্যে একটু শেপ দিয়ে দেব, সে সাথে ব্যাগের মধ্যেও শেপ দিয়ে দিলাম। আমি F1 থেকে সি মেসেজ সিলেকশন করলাম এবং দুটি পয়েন্টে ক্লিক করলাম। প্রিয় ডাপার দেখতে পাচ্ছেন আমার ফন্টের ব্যাগের ওয়েস্টের শেপ। একইভাবে যদি আমি ফন্টের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ফন্টের শেপটি কিন্তু ওকে। আমি ব্যাগে আসলাম। প্রিয় ডাপার আমার প্যাটার্নের কাজগুলো ওকে। এবার আমি সিম করে বের করে নিব। F4 থেকে সিম সিলেকশন করলাম, এটি হলো আমার ফন্ট এবং এটি হলো আমার ব্যাগের প্যাটার্ন 0.4.4। আমি ফন্টেও অ্যালাউন্স দেব 0.4.4। যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে আমি হেমের জন্য অবশ্যই অ্যালাউন্স দিয়ে দেব 3/4। আর টপ ওয়েস্টে যেহেতু এলাস্টিক আছে সুতরাং এখানে আমি 1 ইঞ্চি এলাস্টিকের জন্য আমি 1.4 অ্যালাউন্স দিয়ে দেব। এটি হলো হেম পজিশন। আমি দেব 0.8.8 এবং এখানে অ্যালাউন্স দিব 1.4. আমি প্যারালাল সিলেকশন করে এখান থেকে লাইনটি প্যারালাল করে দিলাম 1 ইঞ্চি। প্রিয় ডাপার এই 1 ইঞ্চি প্যারালাল করলাম জাস্ট বোঝার জন্য এবং সে সাথে এখানে আমি একটি গ্যাদারিংয়ের মার্ক দিয়ে দিলাম। আমি আদারেস থেকে গ্রিন লাইন সিলেকশন করলাম এবং গ্রিন লাইন টেনে দিলাম। এবার আমি পিস নেম দেব BACK ব্যাক 1:2। এটি হলো ফন্ট 1:2। তো প্রিয় ব্যাপার আমরা যদি আর্টওয়ার্কটি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ এবং ফন্টের দুটি প্যাটার্নই টু কাট করে। আর অ্যাডজাস্টেবল এলাস্টিক আমি অতিরিক্ত অ্যালাউন্স দিয়ে দিয়েছি, সুতরাং আমার প্যাটার্নটি ওকে। তো প্রিয় ব্যাপার এবার আমি এখান থেকে একটু মেরি করে চেক করি। আমি ফন্টের এই প্যাটার্নটিকে ঘুরিয়ে নিলাম। আমি ইনসিম পজিশনে মেরি করলাম। প্রাইবোর্ড সিলেকশন করলাম এবং এই প্যাটার্নটিকে ইনসিম লাইনের সাথে মিলিয়ে দেব। আমি এই শেপটিকে আর একটু মডিফাই করতে পারি। তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নটি ওকে।
আমি যদি F8 থেকে মুভ মেরি সিলেকশন করে এই সাইড লাইনের সাথে মিলিয়ে দিই, ট্রাইপড দিয়ে ঘুরিয়ে দিলাম, আমি এই অংশটিকে বড় করলাম। তো প্রিয় টপার লক্ষ্য করুন এখানে ওয়েস্ট বেলের মধ্যেও কিন্তু সুন্দর একটি শেপ এসেছে, অর্থাৎ আমার প্যাটার্নটি ওকে। এবার আমি এটিকে ডিভোর্স করে দিলাম, আমি প্যাটার্নটিকে আর একবার সেভ করে দিলাম, ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় টপার আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবারও কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।